আচ্ছা, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম টেম্পারেচার কোপিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, মানে রোধের উষ্ণতা গুণাঙ্ক, আলফা ইকুয়াল টু RT মাইনাস R0/R0 টি। আলফা ইজ পজিটিভ ফর কন্ডাক্টর, মানে যে কোনো পরিবাহীর ক্ষেত্রে আলফা পজিটিভ, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আলফা নেগেটিভ। অর্থাৎ এখানে কি হয়, তাপমাত্রা বাড়লে রোধ ইনক্রিজ করে, মানে রোধ বাড়ে। এক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে, অর্থাৎ পরিবাহিতা বাড়ে। আমরা একটা প্র্যাকটিক্যাল এটা করে দেখিয়েছি। প্র্যাকটিক্যাল দেখেছি যে আস্তে 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 কি হয়, যে বিভব পার্থক্য বাড়ালে কারেন্টের গ্রাফটা উপর দিকে উঠতে থাকে, অর্থাৎ পরিবাহিতা বাড়তে থাকে। রেজিস্ট্যান্স ডিক্রিজেস টেম্পারেচার when temperature increases, অর্থাৎ টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করে। আজকে আমরা শুরু করব কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স দুরকম হয়, সিরিজ কম্বিনেশন, যেটাকে আমরা বাংলায় বলবো শ্রেণী সমবায়, ঠিক আছে। আর এটা হয় প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। সিরিজ কম্বিনেশন কাকে বলবো? ধরো আমি তিনটে রোধ নিয়েছি, R1, R2, R3। এই তিনটে রোধকে পরপর আমি সংযুক্ত করেছি, মানে একটা শেষ হয়েছে আর একটা শুরু হয়েছে। R1 এর শেষ হয়েছে, R2 শুরু হয়েছে, এইভাবে পরপর যুক্ত করেছি, ঠিক আছে। তাহলে আমি এই সংজ্ঞাটা কিভাবে দেবো? হোয়েন R1, R2, R3 আরও যদি রোধ যুক্ত করা যায়, এটসেট্রা আর কানেক্টেড টু ইচ আদার ইন সিরিজ, then the combination is called series combination of resistors. Series combination of resistors অর্থাৎ অনেকগুলো রোধকে যদি পরপর যুক্ত করে দেওয়া হয়, তখন তাকে আমরা কি বলবো, কি সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। শ্রেণী সমবায় যুক্ত করা হয় হেয়ার। এবার এই ক্ষেত্রে কি দেখতে হবে, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি দেখতে হবে? সিরিজ কম্বিনেশনের আমি যদি এখানে দুটো পদে বিভব প্রয়োগ করি, তাহলে ভিএ যদি ভিজির থেকে যদি বেশি হয়, তাহলে ভিএ থেকে ভিজি দিয়ে তড়িৎ প্রবাহ হবে, বিভব পার্থক্যের জন্যই তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এখন এই কারেন্টটা যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, আর এই কারেন্টটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, অর্থাৎ রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা কিন্তু সেম থাকবে, মানে এর মধ্যেও আই কারেন্ট যাচ্ছে, এটার মধ্যেও আই কারেন্ট যাচ্ছে, এটার মধ্যেও আই কারেন্ট যাচ্ছে, কারেন্টটা সেম থাকছে, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা ভিন্ন ভিন্ন হবে। R1 এর অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স যেটা হবে IR1, ওহমস ল থেকে পাচ্ছি। আচ্ছা, R2 এর অ্যাক্রসের যে পোটেনশিয়ালটা হবে, সেটা কি হবে IR2, কারণ কি R1 আর R2 ভ্যালু এক নয়, R3 IR3, ঠিক আছে। কারেন্টটা কিন্তু সেম IR3। দেখো, here current is the same for each resistance, but potential of A, B, C, etc. are different. Let the potentials of A, B, C are VA, VB, VC, VD respectively. From Ohm's law, এবার তুমি দেখো ছবিটার দিকে তাকাও আর বলো, VA মাইনাস VB ইকুয়াল টু হচ্ছে IR1, VB মাইনাস VC ইকুয়াল টু হচ্ছে IR2, VC মাইনাস VD ইকুয়াল টু হচ্ছে IR3। লিখলাম আমরা, ওহমস ল থেকে আমরা এটা পাই। তাহলে এবার দেখো, ভিবি কেটে যাচ্ছে, ভিসি কেটে যাচ্ছে, পুরো থাকছে কি VA মাইনাস VD ইকুয়াল টু IR1 প্লাস R2 প্লাস R3। আমি তিনটে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ধরেছি, ঠিক আছে। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, তুল্য রোধ কি, সেটাকে জানতে হবে। যদি আগেরটাতে যদি এ আর ডি এর মধ্যে যদি আমরা তিনটে রোধের বদলে যদি একটা সিঙ্গেল রোধ ব্যবহার করি, কি বললাম, R1, R2, R3 বদলে যদি আমি একটা সিঙ্গেল রোধ জয়েন করি এ আর ডি বিন্দুর মধ্যে, যদি ভোল্টেজের চেঞ্জ না করে, কারেন্ট যদি না চেঞ্জ করে,
তখন ওই সিঙ্গেল রেজিস্ট্যান্সটা ওই তিনটের ইকুইভ্যালেন্ট বলা হবে, মানে ওই তিনটের তুল্য রোধ বলা হবে। তাহলে ডেফিনেশনটা কি, when a single resistance is joined between A and D instead of R1, R2, R3, etc., and current and voltage does not change, then the single resistance is called equivalent resistance, RS. দেখো এই ছবিটা আর এই ছবিটার দিকে তাকাও, তিনটে রেজিস্ট্যান্স ছিল, আমি এখানে কি করলাম, একটা রেজিস্ট্যান্স জয়েন করলাম, তার বদলে তাতে কি হলো, কারেন্টও চেঞ্জ করলো না, এবং ভিএ মাইনাস ভিডি এই পোটেনশিয়াল ডিফারেন্সটাও বজায় থাকলো। তাহলে এখানে এই ক্ষেত্রে ওহমস ল আমি ফলো করবে। ওহমস ল ভিএ মাইনাস ভিডি থেকে কি পাই, আই ইন্টু আর এস, যেখানে আর এসটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য। বোঝা গেল? তাহলে 1 নম্বর সমীকরণটা ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর এস। তাহলে দুটোই ভিএ মাইনাস ভিডি, তাহলে হচ্ছে কি, দুটোকে সমান করে দিচ্ছি, আই আর এস, আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আই কেটে গেল, তাহলে আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তার মানে বোঝা যাচ্ছে তুল্য রোধ হচ্ছে তিনটি রোধের সমষ্টি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ হচ্ছে তিনটি রোধের সমষ্টি। ফর এন নাম্বার অফ রেজিস্ট্যান্সেস, যদি অনেকগুলো এন নাম্বার থাকে, এন নাম্বার যদি রেজিস্ট্যান্স থাকে, মানে এন খানা যদি রেজিস্ট্যান্স থাকে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন সিরিজে কি হবে, আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর এন। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, যেমন 3 ওহম, 5 ওহম আর 2 ওহম, এটা দেখেই বুঝতে পারছো কি সমবায় আছে, শ্রেণী সমবায় আছে, কারণ পরপর যুক্ত আছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে যদি ফাইন করতে বলে? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা ফর্মুলা কি জানি, আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, 3 প্লাস 5 প্লাস 2 মানে 10 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কি 10 ওহম। এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 10 ওহম, মানে 3, 5 আর 2 এর পরিবর্তে আমি একটা 10 ওহম রোধ আমি এখানে বসাতে পারি। এবার আসছি প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন হচ্ছে, দেখো এখানে তিনটে রোধ আর ওয়ান, আর টু, আর থ্রি, তিনটে রোধকে দেখিয়েছি এ আর বি বিন্দুর মধ্যে কানেক্ট করা আছে। আর ওয়ানের একটা প্রান্ত, আর টুর একটা প্রান্ত, আর থ্রির একটা প্রান্ত, সব এই বিন্দুতে কানেক্ট করা আছে। আর অপর প্রান্তগুলো, আর ওয়ানের অপর প্রান্ত, আর টুর অপর প্রান্ত, আর থ্রির অপর প্রান্ত, সেটা বি বিন্দুতে কানেক্ট করা আছে। এবং এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বজায় রেখেছি, অর্থাৎ ভিএ মাইনাস ভিবি, ভিএ গ্রেটার দ্যান ভিবি, তাই জন্য কারেন্ট ফ্লো হবে, এটার মধ্যে কারেন্ট ফ্লো হবে। আগেরটার ক্ষেত্রে কি ছিল, আগেরটার ক্ষেত্রে রেজিস্ট্যান্সগুলো শ্রেণী সমবায় ছিল বলে কারেন্টটা একই হচ্ছিল। কিন্তু এখানে কি হচ্ছে, দেখো কারেন্টটা তিনটে পাথ পেয়ে যাচ্ছে, এখানে একটা চলে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, মানে এখানে কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে সিরিজ কম্বিনেশনের প্যারালাল কম্বিনেশনের পার্থক্য কোথায়? সিরিজ কম্বিনেশনের কারেন্টটা সেম থাকে, পোটেনশিয়াল ডিফারেন্সগুলো বিভিন্ন হয়, আর প্যারালাল কম্বিনেশনে কারেন্টটা ডিফারেন্ট হয়ে যায়, বিভিন্ন রেজিস্ট্যান্স থেকে ডিফারেন্ট হয়ে যায়, কিন্তু পোটেনশিয়ালটা সেম থাকে। দেখো দুটোই কিন্তু এ আর ডি এর মধ্যে, তিনটি কিন্তু এ আর ডি এর মধ্যে কানেক্ট করে আছে, অর্থাৎ এরও পোটেনশিয়াল যা হবে, আর ওয়ানের পোটেনশিয়াল ভিএ মাইনাস ভিডি, আর টুর পোটেনশিয়াল ভিএ মাইনাস ভিবি, আর আর থ্রির পোটেনশিয়াল ভিএ মাইনাস ভিবি। তিনটির ক্ষেত্রে পোটেনশিয়াল কিন্তু এক। When one end of each resistance is connected at A and another end of each resistance is connected to B, then the combination is called parallel combination of resistance. বললাম একটা এন্ড যদি প্রত্যেক কটা রেজিস্ট্যান্সে একটা এন্ড যদি একটা বিন্দুতে আর আরেকটা এন্ড যদি আরেকটা বিন্দুতে কানেক্ট করা হয়, তখন বলবো প্যারালাল কম্বিনেশন। Here current is I is divided in R1, R2, R3, কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে তিনটার মধ্যে as I1, I2, I respectively.
বাট দি পোটেনশিয়াল ডিফারেন্স এ অ্যান্ড বি ইজ কনস্ট্যান্ট ফর ইচ রেজিস্ট্যান্স। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স সেম, দ্যাট ইজ হলো ভিএ মাইনাস ভিবি। এবার যদি ওহমস ল অ্যাপ্লাই করি, R1 এর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি ফর R1 এর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে, ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু R1 এর মধ্যে কি কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট যাচ্ছে, I1 ইন্টু R1। তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু I1 ইন্টু R1। ঠিক আছে, সেখান থেকে আমি I1টা পাচ্ছি ভিএ মাইনাস ভিবি বাই R1। সিমিলারলি R2 এর ক্ষেত্রে, R3 এর ক্ষেত্রে কি হবে, I2 কারেন্ট যাবে, R2 এর মধ্যে I2 কারেন্ট যাচ্ছে, I2 ইকুয়াল টু ভিএ মাইনাস বৃহৎ একই, রোধটা আলাদা হয়, ভিএ মাইনাস ভি বাই R2। I3 ইকুয়াল টু হচ্ছে ভিএ মাইনাস ভি বাই R2। এখন আমরা কি বললাম, কারেন্টটা ভাগ হয়ে যায়, মানে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, এই তিনটে কারেন্ট যোগ করলে আবার I পাওয়া যায়। তাহলে I1 এর ভ্যালু আমি এক্ষুনি পেলাম ভিএ মাইনাস ভিবি বাই R1, ভিএ মাইনাস ভিবি বাই R1। I2 ভ্যালু পেলাম ভিএ মাইনাস ভিবি বাই R2, ভিএ মাইনাস ভিবি বাই R2। I3 ভ্যালু পেলাম ভিএ মাইনাস ভিবি বাই R3, I3 ভ্যালু পেলাম ভিএ মাইনাস ভিবি বাই R3। ভিএ মাইনাস ভিবিটা কমন যাচ্ছে, 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। বোঝা গেল? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, অর্থাৎ তুল্যরোধ কি হবে। আমি আগেই বলেছি, যদি এ আর বি বিন্দুর মধ্যে যদি ওই তিনটের পরিবর্তে যদি আমি সিঙ্গেল একটা রোধ ইউজ করতে পারি, যাতে কারেন্ট আর ভোল্টেজে যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে আমরা তখন বলবো এটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। মনে করি এ আর বি এর মধ্যে এমন একটা রেজিস্ট্যান্স লাগানো হলো যাতে কারেন্টের চেঞ্জ না হলো না, ভোল্টেজেরও চেঞ্জ হলো না, সেটা হচ্ছে কি তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবং এটাকে আমরা আরপি দিয়ে রেখেছি, প্যারালাল কম্বিনেশনে আরপি। লেট আরপি ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন প্যারালাল কম্বিনেশন, দ্যাট ইজ দ্য সিঙ্গেল রেজিস্ট্যান্স কানেক্টেড বিটুইন এ অ্যান্ড বি ইনস্টেড অফ R1 R2 R3 প্যারালালি কানেক্টেড। আর R1 R2 R3 যে প্যারালালি কানেক্টেড আছে, তার পরিবর্তে যদি এ আর বি এর মধ্যে আমরা যদি সিঙ্গেল রেজিস্ট্যান্স কানেক্ট করি, তখন তাকে বলবো কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্যরোধ। এখন ওহমস লতে কি পাচ্ছি, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু IRP। এটার ক্ষেত্রে তুল্যরোধের ক্ষেত্রে হচ্ছে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু IRP। তাহলে I ইকুয়াল টু হচ্ছে কি ভিএ মাইনাস ভিবি বাই আরপি। ঠিক আছে, এবার তুমি এক আর দুই এটাকে আমি 1 নম্বর দিয়েছি, এটাকে তুমি 2 নম্বর দিয়েছি, তাহলে এটাও I কারেন্ট বোঝাচ্ছে, এটাও I কারেন্ট বোঝাচ্ছে। এই দুটোকে তুলনা করে পাচ্ছি, কম্পেয়ারিং 1 and 2 কি পাচ্ছি, ভিএ মাইনাস ভিবি আরপি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। মানে এই ডান দিকেরটাও সমান হয়ে যাবে, ডান দিকের সমান হয়ে যাবে। এবার দেখো ভিএ মাইনাস ভিবি কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে যাচ্ছে, 1 বাই আরপি ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 ফর এন নাম্বার। তাহলে মানে কি হচ্ছে, এখানে হচ্ছে রেসিপ্রোকাল অফ equivalent resistance equal to sum of the reciprocal of resistances। মানে তুল্য রোধের অনন্যক হবে তিনটে রোধের অনন্যকের যোগফলের সমান। 1 বাই RP ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। বোঝা গেল? তাহলে সিরিজের ক্ষেত্রে RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, আর প্যারালালের ক্ষেত্রে 1 বাই RP ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। যদি n নাম্বার অফ রেজিস্ট্যান্স হয়, তাহলে কি হবে, 1 বাই RP ইকুয়াল টু হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস 1 বাই R। ঠিক আছে, বোঝা গেছে? যদি দুটো রেজিস্ট্যান্স হয়, 1 বাই RP ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2, তাই তো? দুটো রেজিস্ট্যান্স যদি হয়, R1 আর R2, তাহলে 1 বাই RP ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, R1 R2 লসাগু করলে হয় R1, এলসিএম করলে হয় R1 R2, তাহলে এটা কি হবে R2 আর এটা প্লাস R1। ঠিক আছে, তাহলে RPটা কত বেরোবে, এটা উল্টো হয়ে যাবে, R1 R2 বাই R1 প্লাস R2,
তাহলে আরপি ইকুয়াল টু R1 R2 প্লাস R1। যেমন একটা সহজ একটা উদাহরণ থেকে বোঝাই, যে ধরো এখানে 2 ওহম রোধ আছে, এখানে 4 ওহম রোধ প্যারালালি কানেক্টেড আছে, বললো যে তুল্য রোধ কত, তখন আমি কি করব, হয় এই ফর্মুলাটা ইউজ করে আমি ডিটেলসে ভেঙে আমি এই ফর্মুলাটা ইউজ করে বার করতে পারি, অথবা একেবারে সরাসরি এই ফর্মুলাটা ইউজ করে বার করতে পারি। আমি সরাসরি ফর্মুলাটা ইউজ করে বার করা শেখাচ্ছি। আরপি ইকুয়াল টু R1 প্লাস R1 কি বললাম, R1 R2 R1 তুমি এখানে R1 এর ভ্যালুটা কত 2, আর R2 ভ্যালু হচ্ছে 4, আর 2 প্লাস 4 মানে হচ্ছে কত 8/3 মানে 4/3। ইকুইভ্যালেন্ট কত হবে, আরপি ইকুয়াল টু 4। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এই 4 আর 2 এর মধ্যে রেজিস্ট্যান্স কার কম, এর কম, 2 ওহম কম, সব থেকে কম রেজিস্ট্যান্স। আর তুল্য রোধ কত বেরোচ্ছে, 4/3, মানে তুল্য রোধ যে সব থেকে ছোট রোধ প্যারালাল কম্বিনেশন আছে তার থেকেও ছোট হয়। দ্যাট ইজ ইন প্যারালাল কম্বিনেশন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ স্মলার দ্যান দি স্মলেস্ট ওয়ান। এক্ষেত্রে তুল্য রোধ সব থেকে ছোট রোধের ক্ষেত্রে থেকেও ছোট হয়। আরেকটা উদাহরণ দেখাই, যেমন হচ্ছে 1 ওহম 2 ওহম 3 ওহম তিনটে প্যারালাল কম্বিনেশন আছে এ আর বি এর মধ্যে, তাহলে তুল্য রোধ কত হবে, 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। R1 এর ভ্যালু হচ্ছে 1, R2 এর ভ্যালু হচ্ছে 2, R3 হচ্ছে 6। তাহলে 1/RP ইকুয়াল টু 1/1 মানে 1 প্লাস 2 প্লাস 1/, এলসিএম করলে হতে হবে, লসও করলে 6 হয়, 6কে 6 2 6, তাহলে 11/6 ও। তাহলে আরপি ইকুয়াল টু তাহলে কি হবে, আরপি ইকুয়াল টু হবে 6/11, মানে উল্টে যাবে, যেহেতু আমি আরপি বার করতে চাইছি, আমি তো 1/RP বার করবো না, আমি আরপি বার করবো। আরপি ইকুয়াল টু 6/11 ওহম। দেখতে পাচ্ছ 6/11টা হচ্ছে কি, 1-এর থেকে কম ছোট সংখ্যা। এখানে সব থেকে ছোট রোধ কি ছিল, 1 ওহম। তাহলে এই ক্ষেত্রে তুল্য রোধ যেটা বেরোচ্ছে সেটা সব থেকে যে ছোট রোধ তার থেকেও কি হচ্ছে, ছোট হচ্ছে। সব থেকে যে ছোট রোধ, সব থেকে যে ছোট রোধ মানে 1 ওহম 2 ওহম 3 ওহমের মধ্যে সব থেকে ছোট রোধ কোনটা ছিল, 1 ওহম, তার থেকেও ছোট হচ্ছে। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্যারালাল কম্বিনেশনে যে তুল্য রোধ পাওয়া যায় সেটা সব থেকে ছোট রোধ তার থেকেও ছোট হয়। ওকে, এবার চলে আসছি শান্ট। শান্ট কি, আমাদের কতগুলি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, যেমন গ্যালভানোমিটার, ওদের মধ্যে যদি বেশি তড়িৎ প্রবাহ হয় তাহলে ওটা ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, তার মানে ওখানে ওর মধ্যে থেকে খুব অল্প পরিমাণ কারেন্ট ওকে পাঠাতে হবে, না হলে বেশি পরিমাণ কারেন্ট পাঠালে ইনস্ট্রুমেন্টগুলো ড্যামেজ হয়ে যাবে। গ্যালভানোমিটার আমরা কি জানি, গ্যালভানোমিটার মানে কারেন্টের যে কারেন্ট যে প্রবাহিত হচ্ছে সেটা বোঝায় গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, গ্যালভানোমিটার কাটা মুভ করলে বুঝতে পারবো যে কারেন্ট, আমরা এই কোন সার্কিটে গ্যালভানোমিটার যোগ করলে, গ্যালভানোমিটারের কাটা যদি মুভ করে তাহলে বুঝতে পারবো যে ওই সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে। এর জন্য কি করতে হবে, তাহলে আমাদেরকে এটাকে রক্ষা করার জন্য কি করতে হবে, যদি হাই কারেন্ট যায়, সবসময় তো লো কারেন্ট যাবে এরকম মানে নেই, হাই কারেন্ট যায় তখন কি করতে হবে, তার জন্য আমাকে লো ভ্যালুড রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে প্যারালালি উইথ দি গ্যালভানোমিটার। যিনি লো ভ্যালু রেজিস্ট্যান্স, দ্যাট ইজ কল্ড শান্ট। অর্থাৎ গ্যালভানোমিটারকে রক্ষা করার জন্য আমাকে কি করতে হবে, একটা লো ভ্যালু রেজিস্ট্যান্স আমাকে প্যারালালি কানেক্ট করতে হবে। ঠিক আছে, এই লো ভ্যালু রেজিস্ট্যান্সকে বলা হচ্ছে শান্ট। শান্ট, ঠিক আছে। আমি ডেফিনেশনটা কি দিয়েছি, টু প্রোটেক্ট ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ গ্যালভানোমিটার ফ্রম লার্জ কারেন্ট
a low valued resistance is connected parallelly with galvanometer, then the low valued resistance is called shunt. বোঝা গেল? এবার তোমার প্রশ্ন, কেন এখানে লো ভ্যালু রেজিস্ট্যান্স না হলো? কেন এখানে লো ভ্যালু রেজিস্ট্যান্স নেওয়া হলো? আমরা কি জানি রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা, অপোজিট টু দি ফ্লো অফ কারেন্ট। তাহলে এখানে কি করছে? নিম্ন রোধ কাজ করছে, এখানে উচ্চ রোধ কাজ করছে। নিম্ন রোধ মানে হচ্ছে বাধা কম, আর উচ্চ রোধ মানে হচ্ছে বাধা বেশি। তো বাধা কম হলে কি হবে? কারেন্টটা বেশি কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো হবে, আর কম কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো হবে। বোঝা গেল? বেশি কারেন্ট এটার মধ্যে ফ্লো হবে, কম কারেন্ট এটার মধ্যে ফ্লো হবে। গ্যালভানোমিটার তাহলে কি হবে? গ্যালভানোমিটারের মধ্যে কম কারেন্ট ফ্লো হলে গ্যালভানোমিটার নষ্ট হবে না, বেশিরভাগ কারেন্টটা এখান থেকে ফ্লো হয়ে যাচ্ছে। গ্যালভানোমিটার ক্যান বি ডিস্ট্রয়েড when large current passes through it, so shunt is connected parallelly. আচ্ছা, তার ফলে আরেকটা কি হচ্ছে? তুল্য রোধটা কি হচ্ছে? তুল্য রোধ এটা তো প্যারালাল কম্বিনেশন। শান্ট হচ্ছে সব লো ভ্যালুড একটা রেজিস্ট্যান্স, লো ভ্যালুড একটা রেজিস্ট্যান্স। তার মানে কি হবে? তুল্য রোধটা লো ভ্যালু রেজিস্ট্যান্স থেকেও কমবে। আমি আগেই বললাম যে তুল্য রোধ প্যারালাল কম্বিনেশন, তুল্য রোধ লো ভ্যালু রেজিস্ট্যান্স তার থেকেও কম। তাহলে পুরো ব্যাপারটার ক্ষেত্রে কি হয়েছে? কি রোধটা কমে যাচ্ছে। রেজিস্ট্যান্স ইন প্যারালাল কম্বিনেশন অফ G and S is smaller than the smallest one, that is RP less than S. S is the smallest value. Again, current in maximum when resistance is small. So maximum current passes through the shunt. মানে হচ্ছে কি, যেহেতু রেজিস্ট্যান্স কম শান্টের, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট মানে রোধ কম, মানে হচ্ছে কি বাধা কম, মানে হচ্ছে তড়িৎ প্রবাহ হবে শান্টের মধ্যে। আর স্মল কারেন্ট পাসেস থ্রু দি গ্যালভানোমিটার, খুব অল্প পরিমাণ কারেন্ট গ্যালভানোমিটার পাস করবে। তার ফলে কি হবে? ইন দিস ওয়ে শান্ট প্রোটেক্টস দ্য গ্যালভানোমিটার ফ্রম দি ড্যামেজ। এইভাবে শান্ট কি করবে? গ্যালভানোমিটারকে নষ্ট হওয়া থেকে রক্ষা করবে। বুঝেছো? উই নো দ্যাট I equal to V by R, that is I proportional to 1 by R. If resistance increases, the current decreases. Resistance increases, current decreases. তাহলে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কি? গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স হচ্ছে বেশি, তাই জন্য কারেন্ট ডিক্রিজ করে। আর শান্ট রেজিস্ট্যান্স হচ্ছে কম, তাই জন্য কারেন্ট ইনক্রিজ করে। Here resistance of shunt is smaller than the galvanometer, so large current passes through the shunt and small current passes